নমস্কার বন্ধুরা, পিনাকির কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আগের ভিডিওতে পাকা কাঁঠাল দিয়ে লুচি রেসিপি শেয়ার করেছিলাম। আজ আমি পাকা কাঁঠাল দিয়ে মালপোয়া রেসিপি শেয়ার করব। এখনও কম বেশি পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে, তাই এই ভিডিওটা ফলো করে আপনারাও ঝটপট কিন্তু একবার হলেও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। কাঁঠালের মালপোয়া বানানোর জন্য আমি এখানে পাকা কাঁঠালের কিছু কোয়া বার করে নিয়েছি। অবশ্য একদম পাকা দেখেই কাঁঠাল নেওয়ার চেষ্টা করবেন, মিষ্টি হলে কিন্তু আরও ভালো হয়। প্রথমে আমি কাঁঠালের কোয়াগুলো থেকে ভালো করে বীজটা আলাদা করে নিচ্ছি। বীজগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেলে কাঁঠালের রসটা বার করে নেব। আমি এরকম একটা মিক্সিং জার নিয়েছি। এবারে কাঁঠালের কোয়াগুলো দিয়ে পেস্ট বানিয়ে নেব। কোয়াগুলো মিক্সিং জারে একবার ঘুরিয়ে নিলেই এরকম মিহি পেস্ট হয়ে যাচ্ছে। এবারে কাঁঠালের মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা পাত্রে এই কাপের মাপে 2 কাপ ময়দা নিচ্ছি। বেশি বানাতে চাইলে পরিমাপটা বেশি নিতে পারেন। এই কাপের মাপে হাফ কাপ সুজি আর হাফ কাপ চিনি। কাঁঠালের মিষ্টি অনুযায়ী চিনিটা দিলাম, আর যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনিটা বেশি দিতে পারেন। আর স্বাদ অনুযায়ী সামান্য লবণ। মিষ্টি খাবারে অবশ্যই একটু লবণ দিলে ভালো হয়। এবারে শুকনো অবস্থায় উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মালপোয়া বানানোর জন্য আপনারা যদি চালের গুঁড়ো দিতে চান তাহলেও দিতে পারেন, তবে এক্ষেত্রে 2 কাপ ময়দার জন্য 1 কাপ চালের গুঁড়ো দিলেই যথেষ্ট। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে কাঁঠালের যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। একদম বেশি দেওয়ার প্রয়োজন হয় না, 2 কাপ ময়দাতে হাফ কাপ কাঁঠালের পেস্টই যথেষ্ট। একেবারে বেশি জল দেবেন না, প্রথমে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। আপনারা যদি জলের বদলে দুধ দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। আমার হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই আমি পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। ব্যাটারটা একটু সময় নিয়ে আমাদের বানাতে হবে। যতটা সময় নিয়ে ব্যাটারটা বানাবেন পিঠেগুলো কিন্তু ততটাই ভালো হবে খেতে আর ফুলকো হবে। পিঠের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখুন ব্যাটারের ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি। এবারে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি। এবারে পিঠেগুলো ভেজে নেব। মালপোয়া বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল প্রথমে হাই হিটে গরম করে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজবো। একটু ব্যাটার তেলে ছেড়ে দিচ্ছি, তারপর তেলটা পিঠের গায়ে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। এতে পিঠেগুলো খুব ভালোভাবে ফুলবে। তারপর এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। একই রকমভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব। 2 পাশ উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। এই পিঠেগুলো খেতে সত্যি অসম্ভব টেস্টি হয়। আপনারা সকলেই হয়তো অনেকবার বানিয়েও খেয়েছেন, তবুও হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে নিতে পারেন। এভাবেই আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা পিঠেগুলো কতটা ফুলকো হয়েছে। একটা পিঠে ভেঙে দেখাচ্ছি, দেখুন পিঠেগুলো যেমনই ফুলকো হয়েছে তেমনি নরম আর সফট হয়েছে। আর এই পিঠেগুলো খেতে সত্যি অতুলনীয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।